وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীর ভাষায় সবচেয়ে উত্তম জায়গা মসজিদে নিয়ে এসেছেন আল্লাহর হুকুম মানার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে মাত্র ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের কয়েকটি আয়াতে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছেন যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা কি কি গুণে গুণান্বিত হবেন তাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে তাদের মধ্যে কি কি গুণ পাওয়া গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তারা হতে পারবে বান্দার কাতারে তারা পড়বে মানুষ কালো হোক মানুষ সুন্দর হোক উঁচা হোক লম্বা হোক মোটা হোক চিকনা হোক নারী হোক পুরুষ হোক আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে তাহলে ওই বান্দা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা কার প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই কি চাই না সবাই চাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মালিকের অর্ডার মানতে পারলে আপনি হতে পারেন একজন সফল কাম জায়গার ক্ষেত্রে কিন্তু আপনি আমি বান্দার ক্ষেত্রে আল্লাহর কাছে সফল হতে চাইলে আল্লাহ তাআলা কিছু গুণ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন সেই গুণে অবশ্যই আমাদেরকে গুণান্বিত হতে হবে তার বাইরে যে সাইটগুলো আছে সেগুলোতে আমাদের যাওয়া যাবে না একজন মানুষ মূর্খ হতে পারে পড়ালেখা না থাকতে পারে কিন্তু ওয়ার্কশপের কাজ সে জানে ভালো করে ওয়ার্কশপের কাজ যদি সে ভালো করে জানে পড়ালেখা না থাকলেও ওয়ার্কশপের যিনি মালিক আছেন উনি কিন্তু ওরে টানবে কেন টানবে সে ওয়ার্কশপের কাজ পারে গার্মেন্টসে অনেকেই দেখা যায় শিক্ষিত না কিন্তু গার্মেন্টসের কাজ পারে এজন্য দেখা যায় প্রথমে যদিও একটু উল্টাপাল্টা করে মোটামুটি গার্মেন্টসে ঢুকলে এরপরে কিন্তু ভালো পজিশন তার হয়ে যায় কেন কাজের একটা দক্ষতা তার পড়ালেখা কম থাকলেও তার ভিতরে মেধা বুদ্ধি কম থাকলেও শিক্ষার আলো কম থাকলেও তার ভিতরে যে গুণগুলো আছে গার্মেন্টসে কাজ করার জন্য যে গুণ দরকার ওই গুণ যদি ভালো থাকে তখন গার্মেন্টস ডিপার্টমেন্টে দেখা যায় তাকে ভালো জায়গায় টানে শুধু তাকে টানে যদিও তার পড়ালেখা নাই এরপরেও টানে যদি ভালো কাজ করতে পারে
আর ইদানিং তো সার্টিফিকেট নকল, সার্টিফিকেট নকল, মানে একজনের সার্টিফিকেট আরেকজন বানানো যায়। এখন এইভাবে দেখা যায় মোটামুটি বহু জায়গায় মানুষ ঢুকে। শুধু এই গার্মেন্টস আর সাধারণ শিক্ষিত মানুষের কথা কি বলবো, অনেক আমার চোখে দেখা অনেক হুজুরও দেখছি তারাও এখন সার্টিফিকেট নকল করতেছে। আরেকজনের সার্টিফিকেট না আইনা খালি বাফের নাম আর হ্যার নাম ওটা দিয়া কম্পিউটার হ্যার নাম ঢোকাইয়া সার্টিফিকেট বানায় লাইতেছে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আমরা যে যেমনই হই না কেন, কালো আর ধলা, মোটা আর চিকন, এটা আমাদের মূল মাকসাদ না। আল্লাহ পাক কি বললেন, এটা আমাদের মূল মাকসাদ। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে সুন্দর করে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমান, মানে রহমানের প্রিয় বান্দা। কার প্রিয় বান্দা? রহমানের প্রিয় বান্দা। রহমান কে? জোরে কোন? আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে সুন্দর করে পরিচয় দিচ্ছেন। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান রাব্বুল আলামিন বলেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, নিজের ভিতরের ভাব সমূহ প্রকাশ করার ক্ষমতা দিলেন যিনি, তিনি হলেন কি? রহমান। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকতে পারো, অথবা রহমান নাম বলেও আল্লাহরে ডাকতে পারো। তাহলে আল্লাহ বলে ডাকতে পারবো, আল্লাহ তাআলার আরো বিভিন্ন নাম আছে, ওই নাম ধরে আমরা আল্লাহকে ডাকতে পারবো। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনার রহমান নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় দিতে গিয়ে উনি বললেন আর-রহমানির রহিম। বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই নাম উল্লেখ করেছেন। এখন আসেন তাহলে আমরা রহমানের পরিচয় পেলাম। রহমান কে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হবে তাদের প্রথম গুণ হলো তারা অহংকার করতে পারবে না, তারা নম্রভাবে চলবে, ভদ্রভাবে চলবে, সভ্য থাকবে। এইটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম গুণ। চলার মধ্যে কারো যদি যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এজন্যে
অহংকার করা যাবে না। অহংকার এটা হলো আল্লাহর চাদর। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অহংকার তামাম পৃথিবীর মধ্যে নবমণ্ডল এবং ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবে না। আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর মধ্যে কোনো মানুষ অহংকার করতে পারবে না। মানুষ অহংকার করার যোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর। অহংকার কার চাদর? অহংকার আল্লাহর চাদর। অতএব আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা যাবে না, আল্লাহর চাদর নিয়ে কারাকারি করা যাবে না। আপনি একটা কাপড় পরছেন, এটা লইয়া যদি 10 জন টানাটানি করে আপনার কেমন লাগবে? মজা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, অহংকার আমি আল্লাহর চাদর। যদি আমার প্রিয় বান্দা হতে চাও অহংকার করবা না, অহংকার করা যাবে না। আলাল আরদি হাওনা, জমিনের উপর থাকবা, নম্র ভদ্রভাবে থাকবা, আমি আল্লাহর হুকুম মানবা। অহংকার কেন করবা না? অহংকার করার যোগ্যতা তুমি রাখো না। মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই জিনিস দ্বারা বানাইলেন ওই জিনিসের দাম কিন্তু বেশি না। জোরে কোন ঠিক কিনা? ওই জিনিসের নাম কিন্তু ছেলে সন্তানের সামনে নেওয়া যায় না। দুধের দাম আছে কিন্তু ওই জিনিসের দাম নাই। এত কম মূল্যের জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইলেন। সূরা আবাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম এক ফোঁটা নাপাক পানি দিয়া, নাপাক পানি দিয়া বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। সুবহানাল্লাহ। সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলাম। কারে? মানুষ। মানুষের মধ্যে যা আছে, পশু পাখি এর মধ্যে তা থাকলেও তারা কথা বলতে পারে? হ্যাঁ, তাদের মধ্যে বিবেক আছে? তাদের মধ্যে বিবেক আছে? বিবেক নাই। এই যে কুকুর বিড়াল, এই দেশের মধ্যে কি কুকুর বিড়ালের বিয়ে শাদী আছে? এদিকে মনে হয় কুকুর বিড়াল বিয়ে শাদী করে। গরু ছাগলের বিয়া আছে তো নাকি বিয়া সারা? বিয়া সারা সব চলে। একটা গরু যদি আপনার গাছের পাতা খায়, এটা কি গরু বুঝা খাইছে না বুঝা খাইছে? জোরে কোন? গরুর বিবেক নাই। একবার গরু যদি মনে করেন ঘাস খাইছে আরেকবার ক্ষেতের, আরেকবার ক্ষেতের সিমের পাতা খায় লাইছে, লাউ ক্ষেত খায় লাইছে, এখন এই গরুর যদি পিঠে কোন যায়
আবার যদি খাস তোরে কালকা জেলের মধ্যে নেওয়া হইব। এটা যদি গরুর কয় কালকা তোর কারাগার, তোর 5 দিন কারাগার দেওয়া হইব, কারাগার। এখন গরু কি মানবো? গরু কি বহ তাহলে কালকা তোর খাইতাম না, এটা কইব কি লিগা? গরু কারাগার জেলখানা এটা বুঝে না, গরু ফেরো খাউন ঢুকলেই হইছে। এখন মানুষ কিন্তু এমন না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে মানুষের বুঝে তারপরে দুনিয়ার জমিনে চলতে হবে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকেই দাম দিলেন, আর এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ যখন তারা চোখ দিয়া কোরআন দেখে না, তারা যখন কান দিয়া কোরআন শুনে না, ইসলামের আওয়াজ ভালো লাগে না, তখন এই মানুষ হয়ে যায় কুকুর সুরের চাইতে আরো নিকৃষ্টকর, নাউজুবিল্লাহ। আজকে তাম পৃথিবীর মধ্যে আমরা আমাদের কাছে কোরআনের কথা যেন ভালোই লাগে না। কোরআনের কথাগুলো যদি কেউ বলে তাহলে আমাদের অন্তরে কেমন যেন আগুন ছাড়াই জ্বালা পোড়া শুরু হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? এদেশের মধ্যে যত আলেম হক কথা বলেছে, যত আলেম কোরআন থেকে কথা বলেছে, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। কারণ কোরআনটা কার কথা? জোরে কোন? এই কোরআনের মধ্যে কোনো বল আছে? সন্দেহ আছে? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। কিন্তু হুজুরা যখন কথা বলে, এখন আসেন খালি কোরআন হাদিস থেকে কথা বললে তো হুজুর নামাজ আর রোজা, নামাজ আর রোজা, তাহলে কোরআন শরীফে কি সুদের কথা নাই, ঘুষের কথা নাই? হ্যাঁ, সব আছে, জিহাদের কথাও আছে। এইটা কইলে হুজুর এটা জঙ্গি, জোরে কোন ঠিক কিনা? এইটা এখন যখন কোরআনের আসল কথাগুলো মানুষের সামনে তুলে ধরে, আর হুজুররাও তো কয়, মনে করে অনেক হুজুররা আছে তারা আমাদেরকে উপদেশ দেয়। কি উপদেশ বলবো? হুজুররা, অনেক হুজুররা পর্যন্ত আমাদেরকে উপদেশ দেয়। কি উপদেশ? এত বেশি ওয়াজ করা দরকার নাই, খালি আসমানের উপরে জান্নাত আর জমিনের নিচে হলো জাহান্নাম। খালি মাঝখানের মানুষটা যদি না বোঝায়, আসমান আর জান্নাত তো কবর যাওয়ার পরে, আর জাহান্নাম তো কবর যাওয়ার পরে। এখন কবর যাওয়ার আগের যে কাজ এটা যদি না বোঝায়, তাহলে মানছে গায়রা জান্নাতে যাবে এত সহজে না। আল্লাহ কয় মাসিবতু আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে তো সোজা না। এখন আসেন, বাংলাদেশের মধ্যে যখন হক কথা বলা হয় তখন দেখা যায় আমরা এটা সহজেই মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না, যেরকম ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে কাজী ইব্রাহিম সাহেব, উনি কোরআন শরীফের রেফারেন্স দিয়ে, উনি অনেক বড় একজন আলেম, এখন উনি যখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কিছু কথা বলছে, উনি কি বলছে? উনি কোরআন থেকে কথা বলছে, যারা নাকি কোরআনের বিরুদ্ধাচরণ করতেছে, কোরআনের বিরুদ্ধে যারা আইন নিতেছে, এদের বিরুদ্ধে কিছু বক্তব্যই দিয়েছে। ওই পুরোপুরি নাম দিয়ে নিলাম না, নিতে আমারও সমস্যা হইব। এখন আসেন, এই যে সমস্যার কথা উনি বললেন, এখন উনারে গুম করে ফেলাইছে। উনারা এমন শুনছি একটা আঙ্গুল নাকি ভাঙ্গা দিছে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। একজন আলেমের গায়ে যারা নাকি হাত তুলতে পারে, একজন আলেমের গায়ে যারা নাকি হাত তুলতে পারে, বুঝতে হবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী যদি এই কথা বলে থাকেন,
আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছেন ওলামায়ে কেরাম। একটা সন্তানকে গালি দিলে, একটা সন্তানের গায়ে আঘাত করলে যদি বাবার লাগতে পারে, একটা ওলামায়ে কেরামকে গালি দিলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিলে, ওলামায়ে কেরামের গায়ের মধ্যে হাত তুললে আমার নবী রওজা শরীফে থাইকে কষ্ট পায়। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে যদি তোমরা কষ্ট দাও, ওলামায়ে কেরামকে মেরে, ওলামায়ে কেরামকে জেল দিয়ে, ফাঁসি দিয়ে জুলুম করে তোমরা যদি ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে যদি তোমরা মজা পাও, মনে রাখবা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ নসিব হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্যে খুব হুঁশিয়ার, খুব সাবধান। আর আমরাই কি বলবো, এখন যদি এক একটা কোরআন থেকে কথা বলি, যে আজকে গুণগুলা যেগুলা কোরআন থেকে আনছি, মোটামুটি 9-10টা গুণ আছে এই জায়গার মধ্যে। প্রত্যেকটা গুণ বললেই দেখা যাবে এক একজনের অন্তরে এক একটা লাগবে গিয়া। এখন আমার কিছু করার আছে? ওমিয়া জীবন তো এমনিও যাবে, অমনিও যাবে, মরতে একদিন হবেই, মরতে একদিন হবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজ যাইলে রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না, যেহেতু আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি আর আপনি রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের 1 নাম্বার গুণটা কি? অহংকার মুক্ত থাকবে, নম্র থাকবে, সভ্য থাকবে, ভদ্র থাকবে। এটা কার গুণ? আল্লাহর প্রিয় বান্দা। এখন আসেন, অহংকার যদি কেউ কারো থাকে, অহংকার করলে আল্লাহর চাদর নিয়ে কারাকারি করা হয়, আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আর অহংকার যদি কারো থাকে, তার পরিণতিও ভালো। অহংকার করেছে যারা, তাদের পরিণতি কারো ভালো হয় নাই। এখন যদি আপনি আর আমি করি তাহলে ভালো হবে না। অহংকার করেছে ফেরাউনের পরিণতি ভালো হয়েছে। অহংকার করেছে নমরুদের পরিণতি ভালো হয়েছে। অহংকার করেছে কারণ তাদের পরিণতি ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে একটা মশা দিয়া একবারে দুনিয়া থেকে বিদায় করছে, জুতার বাড়ি দিয়া। জোরে কোন ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহর সাথে অহংকার করি, তাহলে আল্লাহ যদি নমরুদের মতো, সারা পৃথিবীর বাচ্চা ছিল নমরুদ, এই নমরুদ যদি আল্লাহ মশা দিয়া, মশারে কইছে কিরে নমরুদ দা, তুই আমার নবীর আগুনে ফেলাইছ, এমনকি আল্লাহরেও তীর মারছে, আল্লাহরে মারার লাগে না। আউযুবিল্লাহ কোন নমরুদ আল্লাহকে, তোরে তুই তো আমার তীর মারস, তোরে কিদ্দা মারি দেখ। মশারা জিগাইছে কিরে মশারা তোরা কেডা আসত? ক মশা একটা ল্যাংরা। ক আল্লাহ আমি আছি, আমি একটু যাই। এখন আল্লাহ একবারে জিব্রাইলের লগে লাইনম্যান সব ফিটিং করে দিছে। মশা একবারে নমরুদের মাথার ভিতরে ঢুকছে। যখন ঢুকছে একবারে মজকের মেয়ের দিকে বইছে। এখন যখন বইছে, এখন মশা এমন আরামের সুফা মনে করেন জীবনও পাইছি না। এমন নরম জায়গা, তো মস্তক নরম জায়গা না, মাথার বিতে যায়। এখন মশা এমন সুফা জীবনও পাইছি না, মোটামুটি আরাম করে বই। জিবরাইল আলাইহিস সালাম আমি কমু, খালি কামড় দিবে। এখন যখন কইছে আস্তে কইরা, একটা ইনজেকশন তো আছে, মশার ইনজেকশন আছে না, আস্তে কইরা দিছে ঢুকায়া। এখন নমরুদ দেখো কিরে দে, নিজে একটা নিজে থাপ্পড় মারতেছে। এখন মশারে কত তোর যখন থাপ্পড় দিব, আস্তে কইরা উড়ে লাইবে। আবার যখন বইয়া থাকবো আবার দিবে। এখন থাপ্পড় কতক্ষণ দেবেন, যা আত্ম ব্যথা হয়ে যা। এখনই অবস্থায় চাকরি দিছে, চাকরি একজন রে। কি চাকরি? কইছে যে আমার মাথার মধ্যে যে জুতাটা বাইরে থাকবে, এরে মাস শেষে বেতন দেওয়া হইব, খালি জুতাটা বাইরেইবে। এখন সবাই তো ওই যে মনে করেন যে যারা আছেন, অনেক লোক আছে দেখবেন, এদের লগে মোটামুটি 5-6 জন লোক থাকে, বন্ধু বান্ধব, কিন্তু সব কিন্তু আমার বন্ধু না। এটি আপনার লগে থাকিয়া এটি আপনার বিপদ মালাইবার চেষ্টা করে। কিছু বন্ধু আছে না এমন? এখন এর লগে একটা আছেন, সারা জীবন এক লগে চলছে, কিন্তু ভিতরে খালি কুটকুটি করে, তোরে কবে পাইতাম একটু। এখন যেদিন কইছে আমার একটা চাকরি দিমু, যে নাকি আমার জুতা বাইরে থাকবে, একটা জীবনের সুযোগ আজকেই পাইছি। বহুত খারাপ আচরণ করছে তাঙ্গর লাগে, আজকে ফিটে এলো জনমের মতো। এখন জুতা দিছে, জুতাটা বাড়িতে এখন হ্যাঁ বাথরুমেও যাইতারা না, খাইতারাও না। কত চাকরি দিছে, খালি জুতা বাইরে। তুই কে খাইবার যাস? খাইবার গেল কই মশা কামড় দিল, দে জুতার বাড়ি। এখন এই অবস্থায় বেড়া কয় এই চাকরি আর বেশি দিন কোনদিন, আর কত জুতা তার কত বেড়াইব। এখন একদিন বিশাল এক মঙ্গুর, চিনেন তো আপনারা না? আঙ্গুর গাজীপুরে মঙ্গুরি কয়, আমরা তো বাড়ি শ্রীপুর গ্রামের দিকে। তো এখন এটারে মানে বড় একটা বাঁশের মতো আর কি, মুড়া এক লাড়ি, এটা রেখে দিছে। আজকাল জুতাটা বাড়িতাম না, আজকাল জনের বাড়ি একটা তোরে দিম।
এখন জুতা বাড়িতে বাড়িতে কয়ে জুড়ে বাড়ি দে, মশা তো কামড়াইতেছে। আর মশা যখন জুতার বাড়ি থাকে না তখন খালি আস্তে করে ডোয়া বয়ে থাকে, আবার জুতার বাড়ি দিলে ইঞ্জেকশন উড়ায় আলা। এখন দে বাড়ি, খুব আরাম তো জুতার বাড়ি খাইতে। এখন নিচের থেকে আজকে আল্লাহ যা করছে, আজকে তুই মরবে নাইলে আমি মেরে যাবো। একবারে দিছে বাসুরা, একবারই দিছে আল্লাহু আকবার, একবারে মনে করেন নমরুদ্দার মাথা আলাদা হয়ে নাই, যেরকম ঠিক কিনা। এখন আসেন, আল্লাহর সাথে অহংকার করে কেউ টিকতে পারে না, কেউ টিকতে পারবেও। সাদ্দাত সে আল্লাহর সাথে অহংকার করেছে, আল্লাহর সাথে অহংকার করে নিজেই জান্নাত বানাইছে দুনিয়াত। সাদ্দাত কি জান্নাতে ঢুকতে পারছে? জান্নাতেই ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, পৃথিবীর মানুষের জান কবজ করার দায়িত্ব তোমার দিলাম, প্রাণী কুলের জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমার দিলাম। যাদের জান কবজ করো রে, একটু কি অন্তরে মায়া লাগে না? অন্তরে কি তোমার দুঃখ লাগে না? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, হ্যাঁ প্রভু, জীবনে বহু মানুষের জান কবজ করেছি, জীবনেও আমার কোনোদিন কষ্ট লাগে নাই। তুমি তো আমার এমনি বানাইলাম, জান কবজ করার জন্যই তো বানাইলাম। মানুষের রূহ কবজ করেছি, প্রাণীকুলের রূহ কবজ করেছি, আমি আমার কষ্ট লাগে নাই। কিন্তু দুইজন ব্যক্তির জান আমি কবজ করতে গিয়ে আমার কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আজরাইল রে, দুইজন ব্যক্তির জান কবজ করতে তোর কষ্ট হয়েছে, কোন সে দুইজন ব্যক্তি আমার একটু বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দুইজনের কথা জানেন না? জানেন না? জোরে কোন। কুল يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাম পৃথিবীর মধ্যে আর কেউ গায়েব জানে না। মাটির নিচে একটা পিপিলিকা, কালো পিপিলিকা যদি অন্ধকারের মধ্যে হেঁটে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং দেখেন। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কেন? যাতে করে তাম পৃথিবীর মানুষ জানতে পারে আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যেন দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, দুইজন ব্যক্তির জান তুমি কবজ করেছ, আবার তোমার কষ্ট লেগেছে। দুইজন ব্যক্তি কে আমার কাছে বলো। আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, প্রভু গো, ওই দুইজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই মহিলা। সাগরের মাঝখান দিয়ে একটা জাহাজ চলে, ওই জাহাজ সাগরের মাঝখানে যাওয়ার পরে সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, সাগরের মাঝে জাহাজটা ডুবে গেল। মহিলা ওই জাহাজের ভিতর থেকে একটা তক্তার উপর বসে গেল, তক্তাটা সাগরের মধ্যে ভাসে। ওই সময় মহিলার বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গিয়েছে। ওই মহিলার বড় চিন্তা, এই সাগরের মাঝখানে লঞ্চটা ডুবে গেল, সাগরের মাঝখানে জাহাজ ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা তক্তা দিয়া হলো বাঁচাইলেন। এখন আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। আমার বাচ্চা এখন যদি ভূমিষ্ঠ হয়, সাগরের মাঝখানে আমি কি করব? সাগরের মাঝখান থেকে আমি কোথায় যাব? সাগরের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমার যাওয়ার কোনো জায়গা নাই। এই অবস্থায় আমি কি করব? এমন সময় দেখা গেল বাচ্চা প্রসব হয়ে গেল, সন্তান জন্মগ্রহণ করলো। মহিলাটা বড় খুশি, আমি এখনো মরি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো জিন্দা রেখেছেন। আমি আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মহিলাটা পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। শুকরিয়া আদায় করুন আল্লাহ রাব্বুল আলামিনের। এই মহিলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে আর একটা মুহূর্ত দেরি করবে না, সাগরের মাঝখান থেকে ওই মহিলার জান তুমি কবজ করে নিয়ে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মহিলার জান তুমি সাগরের মাঝখানে তক্তার ভিতরে কবজ করবা। সন্তানের জান কবজ করার কোনো প্রয়োজন নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সাগরের মাঝখানে এসে চিন্তা করে, এই মুহূর্তে এই মহিলার জান আমি কবজ করব। এই মহিলার জান আমি কবজ করলে এই নিষ্পাপ ছোট্ট বাচ্চার কি উপায় হবে? ছোট্ট বাচ্চাটা কোথায় যাবে? তারে পালনেওয়ালার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই। এই ছোট বাচ্চার দায়ভার কে বা গ্রহণ করবে? তার মা যদি দুনিয়া থেকে চলে যায়, সাগরের মাঝখানে তাকে কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ ওই মহিলার জান কবজ করতে আমি আজরাইলের বড় কষ্ট লেগেছিল। এক নম্বরে ওই মহিলার জান যে আমি কবজ করেছি, তার জান কবজ করতে আমার কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে দুই নম্বরে কার জান তোর কবজ করতে কষ্ট হয়েছে? হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, হ্যাঁ প্রভু, দুই নম্বরে দুনিয়ার জমিনে একজন লোক ছিল, তার নাম ছিল সাদ্দাত। সাদ্দাত তোমার সাথে অহংকার করে, তোমার সাথে তাকাব্বুরি করে নিচে একটা জান্নাত দুনিয়ার মধ্যে বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। সাদ্দাত বলে, আমি আল্লাহর জান্নাতে যাব না, দুনিয়ার মধ্যে নিজেই জান্নাত বানাবো, আর ওই জান্নাতের মধ্যে আমি নিজেই বসবাস করব। আমার আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। 12 বছর ধরে, এক যুগ ধরে বিশাল জান্নাত বানাইছে, রূপা দিছে, স্বর্ণ দিছে, নহর দিছে, মধুর নহর, দুধের নহর, পানির নহর সব দিছে, হুর গিলমান সব ব্যবস্থা করছে। আজরাইল কে বলেন, প্রভু ওই সাদ্দাত 12 বছর ধরে জান্নাত বানাইলো, জান্নাতের ভিতরে হরো গিলমান দিল, ফল ফলাদি দিল, গাছপালা সব লাগাইলো, জান্নাতের ভিতরে নহর সৃষ্টি করলো, মধুর নহর দিল, পানির নহর দিল, শরাবের নহর দিল, দুধের নহর দিল, সুন্দর করে সাজাইলো জান্নাত, তার দুনিয়ার জান্নাত। এক যুগ ধরে এত বড় জান্নাত সাজানোর পরে সাজ্জাদ যেদিন নাকি জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল রে সাজ্জাদ যেন দুইটা পা জান্নাতের ভিতরে প্রবেশ না করাতে পারে। এক পা জান্নাতে, আরেক পা তার জান্নাতের বাইরে থাকবে, এমন অবস্থায় তার জান তুই কবজ করবি। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে মানুষের সুরত ধরে, একটা ফকিরের সুরত ধরে ডাকদার দিল, সাদ্দাত। সাদ্দাত এমন সময় জান্নাতের মধ্যে যায়, তার বানানো নিজস্ব জান্নাতের মধ্যে যায়। সাদ্দাত যখন হাতির পিঠের মধ্যে সওয়ার হয়েছে, পিছনে কত হাতি ঘোড়া উট অভাব নাই, বাজনা গান বাজাতে বাজাতে তার জান্নাতে যায়। এমন সময় যেহেতু একটা ফকির তাকে পিছন থেকে ডাক দিয়েছে, সাদ্দাত তার রাগ উঠে গেছে, এমনিতে অহংকার করে, আল্লাহর সাথে অহংকার করে সে দুনিয়াতে জান্নাত বানাইছে। সাদ্দাত পিছনে তাকানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখে একটা ফকির বেটা তারে ডাকে, ডাক দেয়া বলে, কে রে তুই? ফকির, আমার ডাকস? এই মুহূর্তে 12টা বছর ধরে জান্নাত বানাইলাম আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে তুলনা করে একটা জান্নাত বানাইলাম। জান্নাতে প্রবেশ করার সময় হয়েছে, হাজার হাজার মানুষ নিয়ে, হাতি ঘোড়া উট নিয়ে আমি জান্নাতের মধ্যে যাই। আমি এত বড় একজন বাদশা, আমাকে পিছন থেকে নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো? তোর বিচার আমি এখন করব না, তোর বিচার আমি আমার জান্নাত থেকে ঘুরে এসে করব। এমন সময় সাদ্দাতকে আর দেখা যায় না। সাদ্দাত এবার জান্নাতের একেবারেই সামনে চলে গেছে, একটা পা জান্নাতের ভিতরে আর একটা পা জান্নাতের বাইরে। এবার আজরাইল আলাইহিস সালাম ফকিরের বেশে ডাক দেয়, সাদ্দাত রে এদিকে পিছন দিকে তাকা। সাদ্দাত পিছন দিকে তাকা,
তাকায়া এখন চিন্তা করে এতক্ষণ সময় আমি তো কাকে কাকে বিচার করব বলেছিলাম, কিন্তু এখন তাকায় দেখে চক্ষুগুলা কেমন যেন নীল হয়ে গেছে। সাদ্দাত কাঁপতে আরম্ভ করছে। সাদ্দাত দেখে বলে, ভাই তুমি কি একটু তোমার পরিচয়টা আমার কাছে দিবা? হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও সাদ্দাত, পরিচয় দেওয়ার আগে তুমি যে ব্যবহার করেছো আমার সাথে, আল্লাহর সাথে অহংকার করে জান্নাত বানাইলা, কিন্তু শোনো তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে অর্ডার করেছেন, তোর একটা পা জান্নাতের ভিতরে আর একটা পা জান্নাতের বাইরে অবস্থায় থাকতেই তোকে তোর জান কবজ করতে। সাদ্দাত ডেকে বলে, ভাই আজরাইল, একটা মিনিট সময় আমার দে, একটা মিনিট সময় দিলে আমার জান্নাতটা এক নজর আমি গেটের ভিতর থেকে দেখে আসবো। আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও সাদ্দাত, এই জান্নাতের ভিতরে ঢোকার আর সময় তোর হবে না। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সাবিরাবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সাবিরাবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা আমার ভাইরা? আজরাইল আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার সুযোগ আর আছে? হুকুম কার? আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে। আজরাইল আলাইহিস সালাম বলেন, এই সাদ্দাত, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোর জান আমি এখন কবজ করব। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই যে সাদ্দাতের জান আমি কবজ করেছিলাম, ওই সময় আমার মনে আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলেন, আজরাইল, ওই যে সাগরের মাঝখানে ওই মহিলার জান তুমি কবজ করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে? আর যে জান্নাত বানাইলো 12 বছর ধরে, ওই জান্নাতের মধ্যে প্রবেশের আগে যার জানটা তুমি কবজ করলা, ওই সাদ্দাতকে তুমি কি ভালো করে চিনো? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, প্রভু না, আমি চিনি না ওই মহিলাকে, আমি চিনি না ওই বাচ্চাটাকেও তো, ওই সাদ্দাতকেও তো আমি ভালো করে চিনি না। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলেন, আজরাইল রে, ওই মহিলাটার গর্ভে তো সাদ্দাত জন্মগ্রহণ করেছিল, সাগরের মাঝখানে সাদ্দাতকে আমি আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়েছিলাম, তার মার জান তুমি কবজ করেছিলাম। তুমি চিন্তা করেছো সাগরের মাঝখানে জানি ওই সন্তানটার কি অবস্থা হয়, কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আমিন সাগরের মাঝখান থেকে সাগরের কিনারায় নিয়ে গেলাম। শুধু তাই না, সাগরের কিনার থেকে ওই বাঘ দিয়া তারে আমি বাঘের দুধ পর্যন্ত খাওয়াইছি। এত সুন্দর করে যারে আমি লালন পালন করলাম। এই সাদ্দাত যখন ছোট থেকে বড় হলো, বড় হয়ে যাওয়ার পরে লোকালয়ে প্রবেশ করলো। লোকালয়ে প্রবেশ
করার পরে এই সাদ্দাত এখন আমি আল্লাহর সাথে অহংকার করেছে, আমি আল্লাহর সাথে তাকাব্বুরি করেছে, এই জন্য সে জান্নাতও বানাইছে। এই জন্য আমি আল্লাহর সাথে যারা অহংকার করে তাদের পরিণতি এই হয়। আল্লাহর সাথে অহংকার করে টিকে থাকা যাবে? এই জন্য আমার আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দা কারা? রহমানের প্রিয় বান্দা হতে হলে এক নম্বর গুণ হতে হবে নম্র ভদ্র। দুনিয়ার মধ্যে অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, গর্ব করা যাবে না, আমি বড় এটা বলা যাবে না। ঠিক কিনা? আয়াতের প্রথম অংশ বইলেই মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়েছে। এখন আরো মোটামুটি 4-5 আয়াতের ব্যাখ্যা করা বাকি আছে, এটি করার সময় আর নাই। আমরা আজকে শুধু এতটুকু শিক্ষা নেই যে অহংকার করা যাবে না। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এর অর্থটা খালি কয়ে দেই, ব্যাখ্যা ট্যাখ্যা যা আছে আগামী সপ্তাহ করবো না ইনশাল্লাহ। এখন অর্থটা হইল, যখন মূর্খ মানুষ ভালো মানুষের সাথে কথা বলে, জ্ঞানী লোকের সাথে কথা বলে, তখন তারা শুধু বলে দিবে। মুফাসসিরিনে কেরামগণ 2 ভাবে ব্যাখ্যা করেছেন। এখন অর্থ করলো ব্যাখ্যা আয়া পরে, এখন 2 ভাবে ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো ক্বালু সালামা, তারা সালাম দিয়া দেয়। মানে আপনার অনেক লোক আছে দেখবেন খালি কটু কথা কয়, আছে না? বিশেষ করে হুজুরদেরকে দেখলে কাঠ মোল্লা, এমন লোক আছে না নাই? নামাজ পড়লে হুজুর, হ্যাঁ নামাজে বলো বুজুর্গ আল্লাহ না, এরকম ঠাট্টা মস্কারি যারা করে, এদের জন্য সুন্দর ভাষা, এদের সাথে আপনার এত কথা কওয়ার প্রয়োজন নাই। এদেরকে কয়ে দিবেন, ভাই আসসালামু আলাইকুম, তুমি যা কওয়ার কইয়া তুমি যাও গা, আমার সালাম দিয়া বিদায় করে দিবেন, আল্লাহ কথা কওয়ারই কোনো প্রয়োজন নাই। আরেকটা ব্যাখ্যা হলো যদি কেউ খারাপ আচরণ করে তার লাগে আপনি ভালো আচরণ করবেন, যেন ভবিষ্যতে সে আর খারাপ আচরণ না করে। এটার আরেকটা ব্যাখ্যা, এই ক্বালু সালামার আরেকটা ব্যাখ্যা হইল এরকম ভালো আচরণ করা। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, দুইটা এই আয়াতের দ্বিতীয় অংশের কথাও বলে দেই। প্রথম অংশে আমরা পাইলাম অহংকার করা যাবে না, দুনিয়াতে চলতে হবে নম্র ভদ্রতার সাথে। আর যদি অহংকার থাকে, আল্লাহ নবী বলেন জাররা পরিমাণ, মানে একটা সরিষারে 100 ভাগ করলে যিনি হয়, এটা দেখা যায় না। আরো অনেক উদাহরণ ব্যাখ্যা আছে, এটি করার সময় এখন নাই, তো সময় লাগবে অনেক। এখন আসেন একেবারে ছোট থেকে ছোট জাররা পরিমাণ অহংকার যদি কেউ থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। কেউ যদি তাওয়াজু করে, নিজেকে ছোট মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। আপনি যদি একজনকে সম্মান করেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দেবে। দেখবেন আরেকজন আপনার সম্মান করতেছে। এখন আপনি যদি আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেন, দেখবেন একটু পরায় আপনার লাগে আরেকজন খারাপ ব্যবহার করতেছে, যেরকম ঠিক কিনা? এই জন্য খারাপ ব্যবহার করা যাবে না, অহংকার করা যাবে না। আর 2 নম্বরে, মানুষ যারা মূর্খ, এরা যদি বেশি কথা কয়, এদেরকে কইবেন আসসালামু আলাইকুম, তোমার লগে আমার কোনো কথা নাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার পথে গেলাম। নাকি? আল্লাহ পাক আমাদের কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।